হাসরের ময়দানেও যেন বলে, ওগো মালিক, সে আমার বন্ধু ছিল, আমারে মাফ করলে তাকেও মাফ করতে। আমরা বন্ধু এরকম ভাবে বানানোর চেষ্টা করি, কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বন্ধুদের ধোঁকার কারণে কিছু মানুষ জাহান্নামী হবে। তার ভিতরে একজন হইল উতবা ইবনে আবি মুঈত। যার বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ হইল এমন একজন অবিশ্বাসী, এমন একজন জালেম, যার ব্যাপারে কুরআনে হাকিমে সরাসরি আয়াত রয়েছে। উবাই ইবনে খালফের আরেকটা পরিচয় হইল উমাইয়া ইবনে খালফের আপন ছোট ভাই। যেই উমাইয়া ইবনে খালফ হইল হযরত বেলালের মনি। পৃথিবীর ইতিহাসে উমাইয়া ইবনে খালফের মতো জালেম দ্বিতীয়টা নাই। কারণ ছাড়াই শুধু হযরত বেলাল কালেমা পড়েছে, এই কারণে এমন অত্যাচার করেছে যে উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত বালুর উপরে রেখে পাথর চাপা দিয়ে রাখছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো উল্লেখযোগ্য অপরাধ ছিল না, শুধু একটাই অপরাধ হইল সে আল্লাহকে আহাদ বলে ঘোষণা দিয়েছে। তার একটাই অপরাধ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি দিয়েছে। এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে উমাইয়া ইবনে খালফ তাকে এমন কোন শাস্তি নাই তাকে প্রদান করেন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের ঘরে থাকে। খবর পাইছে মক্কার জমিনের ভিতরে এমন একজন মানুষ আছে যার দিকে তাকাইলে ভুল করা যায় না, যার দিকে তাকাইলে শান্তি পাওয়া যায়, যার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষ পেট ভরে যায়, তৃপ্তি আসে, যার দিকে তাকাইলে মন তুষ্ট হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আল্লাহ নবীকে চিনতে শুরু করে। হযরত বেলাল মূর্খ, লেখাপড়া জানে না, লেখাপড়া জানতো না, সে একজন অশিক্ষিত মানুষ, কিন্তু তার কলম আল্লাহর কাছে এত পছন্দের। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে যাইতো নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু নবুয়তের সাক্ষী দেওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করবে। হযরত বেলাল যত শব্দ আল্লাহর নবীকে পরীক্ষা করেছে, সমস্ত পরীক্ষায় আল্লাহর নবী উত্তীর্ণ হয়েছে। এবার হযরত বেলাল আল্লাহর নবীর কাছে গিয়ে কয়, ও
আল্লাহর নবী, আমি আমার জীবন যৌবন আপনার কাছে শুকিয়ে দিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিয়ে আমি জান্নাতের কাফিলাদের দফতরে নাম লেখা দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে যায়, খবরটা উমাইয়া ইবনে খলফের কানে যেতে দেরি হয় না। উমাইয়া ইবনে খলফ বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো রে বেলাল। এই বেলাল, তুমি যদি মুসলমান হয়ে যাও, সত্যি তোমার আর এখানে কোনো স্থান নাই, চলে যাও আমার দরবার থেকে, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যাবে, কোনো স্থায়ী ঠিকানা পায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সে ওই বাড়িতেই থাকে। উমাইয়া ইবনে খলফ লোকজন জড়ো করে, লোকজনদের ডাক দিয়ে কয়, জানো, শুনে নাও, আমার গোলাম বিধর্মী হয়ে গেছে, আমার বিধর্মী গোলামকে আমি আর রাখবো না, আমার গোলামকে আমি বিক্রি করে ফেলবো। তবে বিক্রি করার আগে তাকে এমন শাস্তি দেব যাতে করে বেলালের মুখে আর কখনোই মুহাম্মাদের নাম উচ্চারণ করার সাহস থাকে না। হযরত বেলাল বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, ভালোই ভালোই যদি মুসলমান হও, ভালোই ভালোই যদি তুমি আমাদের ধর্মে চলে আসো, ফিরে আসো, তাহলে মাপ পাবি। আর যদি মুসলমানদের কাতারে থাকিস তাহলে তোর কোনো মাপ নাই। হযরত বেলালকে ডাক দিয়ে কয়, ও বেলাল, চল চল চল। হযরত বেলালকে হাত পা বেঁধে বাচ্চাদের হাতে ছেড়ে দেয়, কেউ কান টান দেয়, কেউ মাথার চুল ধরে টান দেয়, কেউ পাও টান দেয়, কেউ লাথি মারে। হযরত বেলালের চেহারা কালো, হযরত বেলাল সহ্য করতে পারে না, তাকে টেনে হেসে মরুভূমির ভিতরে নিয়ে যায়। মরুভূমির ভিতরে হযরত বেলালকে রেখে দেয়, মাটি চাপা দিয়া হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত বালু কণার উপরে শোয়া রেখে দেয়। বালু কণা এমন উত্তপ্ত যে ওই বালুর উপরে যদি কেউ 5 মিনিট থাকে তাহলে তার পিঠের চামড়াগুলো খুলে পড়ে যাবে, এমন উত্তপ্ত বালু। বাবা, বালুর উপরে চাপায়া দেয়, শোয়া দেয়, হযরত বেলালের হাতে পেরেক মেরে দেয়। 4 হাত পার ভিতরে পেরেক মেরে দেয়, ওঠার শক্তি নাই। হযরত বেলাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হযরত বেলাল ওঠার মতো শক্তি তার নাই। এবার উমাইয়া ইবনে খলফ কি করে, উমাইয়া ইবনে খলফ একটা পাথরের চাকা নিয়ে হযরত বেলালের বুকের উপরে চাপা দেয় আর বলে, ও বেলাল, তুমি যদি ইসলাম ছাড়ো, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছাড়ো, তুমি যদি আল্লাহকে ছাড়ো, ও বেলাল, আমি কথা দিলাম আমার ব্যবসার লাভ্যাংশ থেকে 1 ভাগ তোমাকে আমি দেব। শুধু 1 ভাগ নয়, আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে তোমাকে দেওয়া হবে। শুধু তাই নয়, ও বেলাল, আরবের ভিতরে যতগুলো সুন্দর রমণী আছে, তুমি যেটা চাও, তুমি যে কয়টা সুন্দরী রমণী চাও তোমাকে দেওয়া হবে। শুধু একটা কাজ তোমাকে করতে হবে, তোমার মুহাম্মাদের সংস্পর্শ ছাড়তে হবে। যদি আল্লাহর বিশ্বাস থেকে তোমাকে দূরে যাইতে হবে, জান্নাতের চিন্তাধারা তোমাকে ছাড়তে হবে, আমাদের ধর্মে আসতে হবে। যদি তুমি আসতে পারো তাহলে ও বেলাল, তোমার জন্য এইগুলো ফ্রি আছে, এগুলো অফার আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না। বেলাল রে ডাক দেয়, কয়, বেলাল রে, তুমি যদি এই অফার গ্রহণ করো তাহলে
তোমার কপাল ভালো, আর যদি অফার গ্রহণ না করো, অফার যদি গ্রহণ না করো, তোমার মতো দুর্ভাগার কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করতে পারে না, বারবার শুধু আহাদুন আহাদুন শব্দ ব্যবহার করে দুনিয়ার মানুষকে বোঝায়, আর ও তাদেরকে বোঝায় আমার কেউ নাই, আমার দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আমার সাথে আছে। হযরত বেলাল আসমানের দিকে তাকাইয়া শুধু আহাদুন আহাদুন শব্দ বলে, তার মানে আল্লাহ আল্লাহ এক, আল্লাহ এক, দ্বিতীয় কোনো কাউকে ডাকে না, শুধু আল্লাহকে ডাকে। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করে, নির্যাতন করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যায়, ওই মা মরুভূমির নির্যাতন রেখে আবার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে তার নাকের ভিতরে রশি দিয়া পুরা গ্রাম ঘুরায়, আর বেলাল রে ডাক দেয়া কয়, বেলাল এত অপমান কেমনে সহ্য করাস? বেলাল রে তুই শুধু মুহাম্মাদের ধর্ম ছাড়বি আর আমাদের ধর্ম গ্রহণ করবি রে বেলাল, যদি এই কাজ করতে পারো তাহলে তোমার জন্য সব অফার রেডি। হযরত বেলাল কইতে সিনার ভিতরে আমি মুহাম্মাদকে ঢুকাইছি, যে কলমের ভিতরে আমার মালিককে আমি ঢুকাইছি, যে কলমের ভিতরে আমি ইমানের নূর ঢুকাইছি, ওই কলমের ভিতরে যত কুফর ছিল সমস্ত কুফর গুলো জ্বালায়া পুরায়া ছারখার করে আমি বেলালের হৃদয়টাকে, আমি বেলালের মনটাকে, আমি বেলালের কলবটাকে পুরো ঈমানে নূরে নূরান্বিত করে জান্নাতি মানুষ বানায়া দিছে। বেলালে এমন কোন শাস্তি নাই উমাইয়া ইবনে খলফ দেয় নাই। উমাইয়া ইবনে খলফের আপন ছোট ভাই হইল উবাই ইবনে খালফ, বড় ভাই যে জালেম, ছোট ভাই কি আর এর চাইতে কম হইব? আগের জামানার মানুষের একটা গুণ ছিল, মানুষকে খাওয়াইতো। এখন তো মানুষ খাওয়ানোটা ছেড়ে দিচ্ছে। এখন যদিও খাওয়ায় তাও আবার মনে করেন বাপ মরে গেছে গা, সেটা খাওয়াই তুইব, মা মরে গেছে গা, সেটা খাওয়াই তুইব, এরকম। কিন্তু আগের জামানার মানুষের তারা অবিশ্বাসী হোক, কিন্তু একটা গুণ ছিল, যদি ব্যবসা করত তাহলে ব্যবসার কিছু অংশ গরিবদেরকে খাওয়ায়। যেমন উতবা ইবনে আবি মুআইদ মানুষকে খাওয়াইতো, ব্যবসা করত, ব্যবসা করে এসে তার ব্যবসার লাভের টাকাগুলা 3 ভাগ করত। 1 ভাগ গরিব মিসকিনদের দিয়ে, আরেক ভাগ সে নিজে রাখতো, আরেক ভাগ সে আত্মীয় স্বজনদের খাওয়ায় দিত, মানে সে বাড়িতে নিজে রান্না করে খাওয়া। এই গুণটা তাদের ভিতরে ছিল। আমাদের তো খাওয়ানোর গুণটা চলে গেছে। তো যাই হোক, উতবা ইবনে আবি মুআইদ একবার চিন্তা করলাম না, এবার ব্যবসা করে এসে যত লাভ হবে এই লাভের কিছু অংশ আমি মক্কার সবচাইতে ভালো মানুষ যারা তাদেরকে খাওয়াবো। এই চিন্তা তারা করে ব্যবসা করতে গেছে, ব্যবসা লাভও হয়েছে। লাভের টাকাগুলা 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ সে নিজে রেখে ওই নিজের টাকা দিয়ে মানুষকে খাওয়াইছে। তো আয়োজন করছে, ব্যবসা থেকে এসে বিবিরে ডাক দিয়ে কয়, বিবি রে আমি তো নিয়ত করে বসছি, এটা বিবি কয় কোনো সমস্যা নাই তো। আচ্ছা বলো তো দেখি মক্কার ভিতরে সবচাইতে ভালো মানুষ কারা? বিবি ডাক দিয়ে স্বামী
মক্কার ভিতরে সবচাইতে যদি ভালো মানুষ খুঁজতে চান তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। বিবির মুখে আল্লাহর নবীর প্রশংসা হয় না শুনে তো উতবা ইবনে আবি মুয়াইতের মুখ বলে গেছে। এবার উতবা ইবনে আবি মুয়াইত আল্লাহ নবীর বাড়ির দিকে পা বাড়াইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে পা বাড়াইছে। বাড়িতে গিয়ে দেখে আল্লাহ নবী বসে আছে। উতবা ইবনে আবি মুয়াইত ডাক দিছে, মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি আসোনি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসোনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হাজি চাচা আছি, আমি আছি, কি বলেন? উতবা ইবনে আবি মুয়াইত কয়, ভাতিজা তুমি আসো আমার সাথে, আমার কাছে আসো, আমার সাথে একটু স্পেশাল কথা। কি কয়? আগামী সোমবারে আমার বাড়িতে যাই, দুইটা ডাল ভাত করবো, এই ডাল ভাতটা তুমি থাকবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করছে।